রহমতুল্লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলা যাবে না একটু আমার সাথে? বলেন না একটু। রহমতুল্লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ রব যত জায়গার জন্য আমার আল্লাহ রব তত জায়গার জন্য আমি নবী রহমত। আমি নবী, আমার গায়ে মালাকুল মউত হাত দিতে হইলে অনুমতি লাগবে। অনুমতি ছাড়া মালাকুল মউত আমার গায়ে হাত দিতে পারবে না, টাচ করতে পারবে না, রূহ কবজ করতে পারবে না, রূহ বের করতে পারবে না। আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের মৃত্যুর সময় যখন হয়েছিল, মালাকুল মউত আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি নেন নাই? তিনবার অনুমতি নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছ থেকে তিনবার মালাকুল মউত অনুমতি চেয়েছেন। দরজার বাইরেই দাঁড়ায়ছিলেন, অনেক সময় দাঁড়ায়ছিলেন, দরজার বাইরে অনেক সময় দাঁড়িয়েছিলেন। আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ফাতিমা রে, দরজার বাইরে থেকে কে যেন আমারে সালাম দেয়। মালাকুল মউত আসলে, মালাকুল মউতের সিস্টেম হলো, দুনিয়ার মানুষ যে ব্যক্তি মরবে সে ব্যক্তি মালাকুল মউত দেখবে। সে ব্যক্তি ছাড়া, মুমূর্ষু ব্যক্তি ছাড়া মালাকুল মউতকে দুনিয়ার আর কোনো মানুষ দেখতে পারে? আপনারা কোনোদিন দেখছেন মালাকুল মউতরে? আমিও দেখি নাই, কারণ আমাদের তো মরণই হয় নাই। মরণ না হইলে মালাকুল মউত দেখা যায়। যেহেতু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের জান কবজ করার জন্য এসেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনি যদি দরজা খোলেন, দরজা খোলার পর তাকায় দেখবেন কেউ নাই, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ বলে যে, আজরাইল ফাতিমার সামনে প্রকাশিত হয়ে যাও। আল্লাহু আকবার। ফাতিমার মরণ এখন হবে না, ফাতিমার রূহ এখন বের করবা না, কিন্তু ফাতিমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। ফাতিমার সামনে কেন প্রকাশিত হয়ে যেতে বললেন আল্লাহ? কারণ হচ্ছে আমার নবী বলেছেন, ফাতিমারে, দরজার বাইরে থেকে কে যেন সালাম দিয়েছে। এখন হযরতে ফাতিমা তিনি দরজা খোলার পরে যদি দেখেন কেউ নাই, উনি স্বাভাবিকগত কারণে উনি মনে করতে পারেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন উনি অসুস্থতার দারুণ মনে হয় কিছু বলে ফেলেছে। না, নবীর কথাটা মিথ্যা হতে পারে না। নবী অসুস্থতার কারণে, বেখেয়ালির কারণে এমন কিছু বলতে পারেন না যে ফাতিমা দরজা খুলে দেখবেন যে কেউ নাই, এমনটা হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যে কথাটা বলেছে, এটাকে সত্যায়ন আরো বেশি ভালোভাবে করানোর জন্য, স্পষ্ট করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার দিয়ে দিলেন, মালাকুল মউত রে, ফাতিমার সামনে তোমার আসল রূপটা তুমি প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজা খুলেছেন,
দরজা খুলে তাকায় দেখেন যার মাথা আকাশে, যার পা 7 তবক জমিনের নিচে। আল্লাহু আকবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, বাবা, এমন লোক মক্কাতে কোনোদিন আমি দেখি নাই, মদিনা শরীফে কোনোদিন আমি দেখি নাই, আমার জীবনে এমন লোক আমি কোনোদিন দেখি নাই। ও বাবা, যার মতো 7 তবক আকাশে আর যার 2টা পা 7 তবক জমিনের নিচে, এত বড় ব্যক্তি কি কোনোদিন মক্কা শরীফেও দেখি নাই, মদিনা শরীফেও দেখি নাই। ও বাবা, এটা কি? আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মারে হাদা মালাকুল মাউত, এটাই মালাকুল মাউত, দুনিয়ার সব কর্তনকারী ফেরেশতা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাবা, মালাকুল মাউত চলে এসেছে, আজরাইল চলে এসেছে, কিন্তু আমার বড় কষ্ট হয়, আপনি যদি চলে যান আমি বাবা বলে কেন ডাকবো, হাসান হুসাইন নানা বলে কেন ডাকবি? আপনি চলে গেলে এটা তো বরদাস্ত করতে পারবো না, না আপনাকে যেতে দেব না, আমি ফাতিমা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ বলেন, ফাতিমা রে, মালাকুল মাউত পৃথিবীর মানুষের জান যখন কবজ করে, পৃথিবীর মানুষের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, অনুমতি ব্যতীত সরাসরি রূহ কবজ করে। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবীর কাছে এসেছি, আমি নবীর সম্মানী। এতটা সময় মালাকুল মাউত দরজার বাইরে দাঁড়ায় আছে, মারে দরজা খুলে দাও, দরজা খুলে মালাকুল মাউতকে বলো, আল্লাহর নবী বিশ্বনবী আপনাকে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পারমিশন দিয়ে দিয়েছে। যে মাত্র আল্লাহর নবী পারমিশন দিয়ে দিয়েছে, এমনি মালাকুল মাউত প্রবেশ করল, নবীকে সালাম দিল, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি বলেন আপনার জান বের করবো, রূহ বের করবো, আর আল্লাহ বলেছেন আপনি যদি না চান, দুনিয়ায় থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত যতদিন চান ততদিন আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে। আল্লাহর নবী বললেন, মালাকুল মাউত তবে একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আসে ততক্ষণ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো, আমি জিবরাইল আমিনের সাথে পরামর্শ করব, আমি কি যাব না যাব না, আমি কি থাকবো না থাকবো না, এটা একটু পরামর্শ করব। তার মানে পরামর্শ করে কাজ করা ভালো। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র জিবরাইল আমিনকে খুঁজলেন, সাথে সাথে নবীর ঘরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, মালাকুল মাউত এসেছে। নবী বললেন, জিবরাইল, তোমার সাথে আমার কথোপকথন হয়, তোমার সাথে আমি পরামর্শ করতে চাই, আমি কি এখনই চলে যাব নাকি দুনিয়াতে আরো থাকবো? জিবরাইল আমিন একটি আয়াত, কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনাকেও যেতে হবে, আপনাকেও মরতে হবে, আর আপনার দুশমন যারা তাদেরও যেতে হবে। এই দুনিয়ায় মুমিন কাফের সবারই চলে যেতে হবে।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকতে পারবে? নবীকে যে মাত্র আয়াত তেলাওয়াত করে শুনে দিয়েছে, নবী কাঁদতেছে, কান্না শুরু করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? পরকালে আপনার জন্য ইহকালের চাইতে কোটি কোটি গুণ বেশি নাজ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ বলেন, জিবরাইল, আমি চলে যাব, এই জন্য কাঁদছি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আয়েশা, ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহ বলেন, জিবরাইল, আমি আয়েশার জন্য, ফাতেমার জন্য, হাসান হুসাইনের জন্য কাঁদি না, কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে বেশি তোমাদের সন্তান, সন্ততি, পিতা, মাতা, এই পৃথিবীর সবকিছু চাইতে বেশি আমাকে ভালো না বাসতে পারবা, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। আমার নবী উম্মতের জন্য কতটা কষ্ট করে গেছে। নবী বলেন, জিবরাইল, আল্লাহ আমাকে আগেই জানাই দিয়েছেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহি, আমি যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ আমার উম্মতকে আযাব গজব দিয়ে ধ্বংস করবেন। এখন আমি যদি চলে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতের গুনাহে যদি কষ্ট পায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে কোনো এমন মুসিবত দিয়ে দেন যদি একেবারে তার ধ্বংস হয়ে যায়, তাহলে তার কিয়ামতের ময়দানে আল্লাহ নবী গর্ব করবেন, উম্মত নিয়ে সবচেয়ে বেশি উম্মত হবে আমার নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত, মনে করেন এখান থেকে 5টা দল মিছিলে যাবে, যেই দলের মিছিলে সবচেয়ে বেশি লোক হবে, আমরা কি বলবো, ওই দলটাই মনে হয় বেশি ভারী, ঠিক না ঠিক? ওই দলের গুরুত্বটা বেশি, কারণ এক দলে আছে 5 জন, 20 জন, একজনের আরেক দলে আছে মনে করেন 500, আরেকজন আছে 5000, আরেক দলে আছে দেখলেন যে আপনি মনে করেন যে 5 কোটি। কথার কথা, তাহলে কোন দলে বাড়ি? 5 কোটি যার কাছে, ঠিক না ঠিক? তো নবীর সবচেয়ে বেশি উম্মত থাকবে আমার নবীর কিয়ামতের ময়দানে। তো নবী বলতেছেন, ও জিবরাইল, আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, অন্য নবীর উম্মতকে আল্লাহ একটা গুনাহ করছে, দেখা গেছে যে একবারে চিরতরে ধ্বংস করে দিচ্ছে। তো এমন যদি হয়ে যায়, তাহলে তো এটা আমার উম্মত তো কমে যাবে, আমার উম্মত তো সুযোগ পাবে না, তওবার সুযোগ পাবে না। তখন আমার আল্লাহ বলেন, জিবরাইল, জানায় দাও আমার নবীকে, আমার নবীর উম্মত যদিও গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস আমি তাদেরকে করবো না, তাদেরকে আমি সুযোগ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর দোয়ার কারণে আজকে আমরা এই পর্যন্ত টিকে আছি। না হলে আমাদের যেই গুনাহ খাতা, আমরা প্রতিনিয়ত আমরা যেই পরিমাণ গুনাহ করি, আমাদের বেঁচে থাকার কোনো সিস্টেম ছিল না। তারপরেও আল্লাহ দুনিয়াতে কিছু বালা মুসিবত আমাদেরকে দিয়ে থাকেন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এরপরে দেখা গেছে যে বিভিন্ন সময় টর্নেডো, এক এক সময় এক একটা ভূমিকম্প, করোনা মহামারী, এটাও একটা দেখা গেছে যে এটাও একটা মহামারী, এটাও একটা বালা মুসিবত। সেই জন্য এই বালা মুসিবতগুলো মাঝে মধ্যে আসে যাতে করে আমরা ঠিক হয়ে যাই, যাতে করে আমরা কি হয়ে যাই, যাতে করে আমরা ঠিক হয়ে যাই। যদি এখনই ঠিক হয়ে যেতে পারি, তাহলে আমাদের সামনের দিন সুন্দর। এখনই যদি তওবা করতে পারি, নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করলো সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে গেল, জীবনে যেন সে ব্যক্তি কোনো গুনাহ করলো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিলটা যেহেতু আমরা আসছি, আমরা একটু তওবা করে বাড়ি যেতে রাজি আছি না ইনশাআল্লাহ? 12টা প্রায় বেজে গেছে। গজল আমি গাইবো ইনশাআল্লাহ, তবে একটু সার সংক্ষেপ মূল কথাগুলো একটু বলি, ঠিক না ঠিক? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, একটু আলোচনা আগে করি। আর আমরা আয়াতের দিকেও যাইতে পারি না আসলে, মানে যাবো এখন। আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি একেবারে সংক্ষিপ্ত ভাবেই আমি শেষ করতে চাচ্ছি। আমি তো মারহাবা, যেরকম মারহাবা, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আলহামদুলিল্লাহ। আর ময়মনসিংহ
এই তো কয়েকদিন আগে, এখনো যে নাই, আগে তো একসময় ময়মনসিংহ মাহফিলে আসতাম যখন, আমার বাড়ি তো শ্রীপুর বর্মিতে, আমার বাড়ির কাছেই গফরগাঁও, যখন আসতাম বলতো ঘুমায় থাকেন। আগের মাহফিলটা ছিল তারাকান্দা, আমি গেছি, পরে আমার উজিরপুরি সাহেব মুসাইদ আহমদ উজিরপুরি, তো উজিরপুরি সাহেব রেজে গেলাম, আপনি তো আগে পড়ছেন, আমরা তো শেষে বয়ান করবেন, কেন ঘুমামো, তারা বুঝছেন না, কেন ঘুমামো, তাই আগে আইলে কিছু ঘুমায় থাকেন, ঘুমান, একবারে ফজর আগে আপনাকে ডাক দেওয়া হবে সময় মতো, তাহাজ্জুদ ফিরে আওয়াজ উঠবে। তো এখনো দেখা গেছে কয়েকদিন আগেও এই ভালুকাতে ওই যে ওই দিকে টাঙ্গাইল রুটটা চলে গেল, ওই রুটে একটা প্রোগ্রাম মাহফিল করছি, সেখানে অনেক আলোচকরা আসছিল, উজানি পীর সাহেব আসছিল, এরপরে আশরাফি সাহেব, হাফেজ নাজমুল সাকিব, অনেকেই আসছে। তো সেই মাহফিলে রাত বয়ান করছিলাম মনে হয় 5টার দিকে, কটার সময়, 5টার সময়, হ্যাঁ মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, আমি আজানও আমি দিচ্ছি, ফজর হচ্ছে না, ফজর আজান আমার দেওয়াইছে। তো এখন কথাটা হয়েছে যে মোটামুটি লম্বা সময় ময়মনসিংহের মানুষের এইটা একটা অভ্যাস আছে, আর আল্লাহর জন্য একটু সময় যদি বেশি, অনেকেই কয় যে রাত গভীর হয়ে গেছে ফজর পড়তো না, আর যেটা ফজর পড়বো ওইবার রাত গভীর লো পড়বো, আর যে পরে না হ্যাঁ ঘুমাইতে ফজর আজান দিলে পরে, সেরকম ঠিক না বেঠে, এই সমস্যা ধোকা দিয়ে লাভ নাই। আর আল্লাহকে যারা মহব্বত করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ, এক রায় তারপর তো জীবনটাই আল্লাহর জন্য, যেরকম ঠিক না বেঠে। আর এই দেখা গেছে যে সারা বছরে একটা মাহফিল পাইছি, আর গত বছর তো এই মাহফিল হয় নাই, তো দেখা যাচ্ছে এই বছর 2 বছর পরে মাহফিলটা পাইলাম, যদি একটু তুবা করে বাড়িতে না যেতে পারি, কিছু কথা বাড়িতে আমল যেতে, কিছু পকেটে যদি কিছু না লয়ে যেতে পারি, তাহলে কি সার্থক হবে? হবে না। সেই জন্য একটু জোরে সোরে তাকবীর দিয়ে আর একটু ঘুমটা ভাঙ্গাইয়া একটু সামনের দিকে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবীর কাছে মালাকুল মউত যখন আসছে, অনুমতি নিয়েছিল কিনা, অনেক লম্বা ঘটনা, সেদিকে আজকে যাবো না, অনুমতি নিয়েছে। তবে আল্লাহ নবী বলতেছেন, এর পরেও আমি নবী নামাজ পড়ে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখা হবে, তার আগে এক ব্যক্তি বললেন যে, ও কবর, তোমার এই কবরে কি আসবে তুমি কি জানো? জান্নাতের সর্দারদের মা নবী দুলালী ফাতেমা, সেই সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসবে। কবর তখন জবাব দিচ্ছে, কবরের জবান আল্লাহ খুলে দিচ্ছে। কবর বলছে, আমি ফাতেমার হাসান হুসেনকে চিনি না, আমি চিনি শুধু নেক আমল, ভালো আমল হবে তো আমি কবর শান্তির জায়গা হয়ে যাব, বদ আমল হবে, মন্দ গুনাহ নিয়ে আমার কাছে আসবে, তো আমি কবর আর ভালো হব। তাহলে এটা আমলের ব্যাপার। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, এত কিছু বলা হচ্ছে, এরপরেও যদি আমি আপনি যদি এই আমলগুলো করে না যেতে পারি, পরকালীন জীবনটা যদি সাজায় না যেতে পারি, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা কি হয়ে যাব? ব্যর্থ হয়ে যাব। সেই জন্য পরকালীন জীবন আমাদের সাজাতে হবে। আর যদি পরকালীন জীবন সাজাতে না পারেন, এই আলোচনা শোনার পরেও, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। কি করা হবে? আল্লাহ বলছেন সূরা মুলক, আল্লাহ বলছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। সাআলাহুম, প্রশ্ন করা হবে, খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা আসে নাই? তোমাদের এলাকায় কি উলামায়ে কেরামগণ আলোচনা করে নাই? তোমাদের এলাকায় কি তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই? তোমাদের এলাকায় কি জান্নাতের আশার জাহান্নামের ভয় দেখানো হয় নাই? তখন জাহান্নামের এই যে জবাবটা দিবে, সেটাও আল্লাহ বলেন, তখন ক্বালু, তারা বলবে, বালা, হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, এসেছিল, ওয়াজ মাহফিল কম হয় নাই, জুমার বয়ান আলোচনা কম হয় নাই, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আমি আলোচনাটা গুরুত্ব দেই নাই। আল্লাহ বলছেন ফাকাদ্দাবনা, তারা বলবে যে আমরা অস্বীকার করেছিলাম, যে হুজুরের আলোচনা এটা শুনলেই কি হবে আর না শুনলেই কি হবে, ততটা গুরুত্ব আমরা দেই নাই। এই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। আর একটু পরে আল্লাহ বলছেন যে সেদিন মানুষ আফসোস করে কোন কথাটা বলবে। আল্লাহ বলছেন, ওয়াকালু লাউ কুন্না
نسمع أو نعقل ما كنا في أصحاب السعير সেদিন মানুষ বলবে লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম ওই দিন হুজুরের কথাটা, যদি ওই আলেমের কথাটা শুনতাম। উনি তো ওনার মন গড়া কথা বলে নাই, প্রত্যেকটা আয়াত দিয়ে দলিল ভিত্তিক কথা বলেছিলেন। কোরআন শরীফের সূরা আয়াত সব বলে বলে দলিল ভিত্তিক কোরআন থেকে কথা বলেছিল, হাদিস থেকে কথা বলেছিল। দুনিয়ার জমিনে এই হুজুরের কথাটাকে ওই রকম গুরুত্ব দেই নাই, যার কারণে আও না কেলো, যদি উনি দমন করতাম কি বলছে এগুলা কি গল্প বলতেছে, কিচ্ছা বলতেছে নাকি কোরআন হাদিসের কথা বলছে, এই একটু চিন্তাও করি না। যদি করতাম, যদি আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে আসা লাগতো না। এরপরে জাহান্নামের সেদিন আফসোস করবে। এরপরে আরেকটু কথা বলি, যেহেতু গুরুত্বপূর্ণ, দুনিয়ার জীবনটাকে কেন আপনারা প্রাধান্য দিচ্ছেন আর কেন আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিচ্ছেন না, সে কথাই। তখন আল্লাহ বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে। তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون ربنا اخرجنا منها, আয় আমাদের রব, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে আরেকটাবার বের করে দেন, আরেকবার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আয় আল্লাহ আমরা নামাজ ছাড়বো না, আয় আল্লাহ আমরা আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আয় আল্লাহ আমরা জিকির ছাড়বো না, আয় আল্লাহ আমরা আর নবীর সুন্নত ছাড়বো না, আয় আল্লাহ আর মিথ্যা বলবো না, আয় আল্লাহ সুদ খাবো না, আয় আল্লাহ ঘুষ খাবো না, আরেকটা বারের জন্য আমাদেরকে ছেড়ে দেন না আল্লাহ, আল্লাহ এখান থেকে একটু বের করে দেন। তখন আল্লাহ জবাব দিবেন কি, সেটাও আল্লাহ বলে দিলেন, সব বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ, সব বলে দিচ্ছেন কি কি ঘটবে। আল্লাহ বলছেন তখন আল্লাহ বলবেন কালাকসাউ ফিহা, মনোযোগ দেন, তখন আল্লাহ বলবেন কালাকসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ বলবেন চুপ, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, কোনো কথা বলবি না, যা আমার মনে হয় জাহান্নামীদের শাস্তি, জাহান্নামের যে কঠিন শাস্তি হবে তার চেয়ে ভয়ানক হবে আল্লাহর ধমকটা। সেদিন আল্লাহ, আহা কিভাবে বুঝাবো আপনাদেরকে, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ বলবেন যে চুপ, কোনো কথা বলবেন, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। আজকে দুনিয়ায় তুই আমার চিনিস না, তোরে আমি আজকে চিনি না। আল্লাহ বলবেন তোরে আমি চিনি না। আল্লাহ যদি বলেন চিনি না, যাওয়ার জায়গা আছে তো, আছে। আজকে আল্লাহর জন্য পাগল হই না। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থাকতে কয় আল্লাহ জান্নাত জাহান্নাম দিও, তোমার দরকার আমার। সুবহানাল্লাহ, যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ তো নিয়ামত দিলেন। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, जन्नत ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। জান্নাত জাহান্নাম দেখে করব, তোমার দেখার বড় ইচ্ছা। তোমারে যদি দেখতে পারি, তোমারে যদি পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে কোনো দুঃখ থাকবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে কথা বলছেন, জান্নাতে যাওয়ার পরেও যারা জান্নাতে যাবে এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা তোমাদের কি সব আশা মিটে গেছে, সব চক্রণ হয়ে গেছে? তখন জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতে আসছি, শুধু জান্নাতে আসার জন্য নয়, ফরজ নামাজ বাদ দিয়ে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ছি, ঠান্ডা পানি দিয়ে উযু বানাইছি, হ্যাঁ শয়তান কত ধোঁকা দিছে শুনি নাই, আল্লাহ শুধু জান্নাতের জন্য তোমারও দেখার আশা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আমাদেরকে দেখা দিবেন, আর কাদেরকে দেখা দিবেন সেটাও আল্লাহ কোরআন শরীফে বললেন। সূরাতুল কাহফের একেবারে শেষে আল্লাহ বলছেন ফামা কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه
আল্লাহ বলেন শিরিক মুক্ত নেক আমলের প্রয়োজন যদি তোমরা আমার দিদার চাও, আমার সাক্ষাৎটা চাও, তাহলে জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমি আল্লাহ দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাকে সেজদা দিবা, পীরকে দিবা হবে না, আমারটা মানবা, আবার তোমার নেতারটা মানবা হবে না, আমারটাও মানবা। আবার কোরআন বিরোধী কোনো পীর যদি এমন বলে যে কোরআন নামাজ রোজা লাগে না, ওই কথাটা শোনা যাবে না। কারণ আমি শুরুতে হাদিস শরীফ পড়েছিলাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কথা যদি বাপ মাও বলে শোনা যাবে, বাপ মা বললেও শোনা যাবে না। তাহলে সেই জায়গায় যদি আমার পীর বলে শোনা যাবে, যদি এমনটা হয়, যদি আমি বলি শোনা যাবে, আল্লামা মামুনুল হক বলে শোনা যাবে, খালেদ সাহেব আইবি সাহেব বলে শোনা যাবে, যাবে না। তাইলে যদি আল্লাহটা মানতে হয় তাহলে আল্লাহটাই মানতে হবে, আর কারোটা না। এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। এক, ওয়াজতানিবুত তাগুত। দুই, এক নাম্বার কাজ হচ্ছে কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে তাগুত বর্জন করতে হবে। তাগুত শয়তান, তাগুত তারা যারা কোরআন নিজেরা মানে না, অপরকে কোরআন মানতে দেয় না, নিজেরা নামাজ পড়ে না, অপরকে নামাজ পড়তে দেয় না, নিজের তাফসীর মাহফিল পছন্দ করে অন্যকে তাফসীর মাহফিল করতে দেয় না, এরা হচ্ছে তাগুত। বুঝছেন? তাগুত যারা আল্লাহর আইন বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী, যারা আল্লাহ বিরোধী, এরা তাগুত। সেই জন্য তাগুতকে বর্জন করতে হবে। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই কথা বলছিলাম জাহান্নামে যাওয়ার পরে সেদিন যদি আফসোস করে, সেদিন আফসোস কি কোনো কাজে লাগবে? সেদিন আফসোস কোনো কাজে লাগবে। তাহলে আফসোসটা যদি করতেই হয় এখন থেকে করা লাগবে, ঠিক না বেঠিক? মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে আরেকবার মরেন। কিভাবে মরবেন? আত্মহত্যা? ওইটা না, আত্মহত্যা করা তো এমন পাপ, এমন কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহ করার সাথে এটা তো আর তওবার সুযোগ নাই। কবিরা গুনাহ করলে তওবা করলে মাফ হয়, কিন্তু আত্মহত্যা করার পর তার তওবা করার সুযোগ নাই যেহেতু। তাই নবীজি হাদিস, বুখারী শরীফের হাদিসে আসছে যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে তাকে ওইভাবে ওই ধরনের শাস্তি দেওয়া হবে। যেমন কেউ যদি বিষ পান করে মারা যায়, তাকে কিয়ামতের মধ্যে বিষ ধরায় দেওয়া হবে। সে বিষ পান করবে, সে যেন মরে যাবে, আবার সে বিষ পান করবে, আবার মরবে। যে ব্যক্তি চাকু দিয়ে ফাড় দিয়া মরবে, তাকে চাকু দেওয়া হবে যে কত মরার শখ, মরতে থাকো, মরতে থাকো, মরতে থাকো। এই জন্য আত্মহত্যা করা এত বড় ভয়ঙ্কর কবিরা গুনাহ যে তওবার আর সুযোগ হয় না। এই জন্য মুতু ক্বাবলা আন তামুতু, তার মানে মরার আগে মরেন। মরার আগে মরবেন কেমনে? একটু ভান করে যে আমি এখন মারা গেলাম, কথার কথা এখন আমি মারা গেলাম। এই মুহূর্তে মারা যাওয়ার পরে যদি আমার লাশটা, আমাকে কি 10 জন মুমিন ভালো বলবে? 10 জন মুমিন যদি সাক্ষী দেয় একজন মুমিনের ব্যাপারে লোকটা বড় ভালো ছিল, 10 জন মুমিনের সাক্ষী রাখতে গিয়ে আল্লাহ ওই মুমিন ব্যক্তিকে মাফ করে দেয়। তাহলে আমাকে কি এই মানুষগুলো ভালো বলবে কিনা, আর প্রকৃত ভালো মানুষটাকে আমাকে ভালো বলবে কিনা সেটাও দেখার বিষয়। এখানে আমি আসছি মুসাফির হিসাবে। আমি যেমন ময়মনসিংহ আসছি আমার বাসা থেকে, বুটবাজার থেকে, তাই আমি মুসাফির হয়ে গেছি। তো এই মুহূর্তে আমি তো বেশি কিছু নিয়ে আসছি আমি অল্প কিছু কাপড় চোপড় নিয়ে আসছি, যেহেতু প্রায় 1 সপ্তাহ সফর বের হয়েছি। 2-3টা পাঞ্জাবি নিয়ে আমি চলে আসছি, 2-3টা জুব্বা নিয়ে। তাহলে কেন বাড়িঘর, আলমারি, এরপরে খাট, এরপরে তোষক বালি সব লয়ে পড়ছি? লইয়েই নেই, জেনারাই থেকে নেই, কাইতে পারে। তো সেই জন্য মোটামুটি কয়েকটা পাঞ্জাবি নিয়ে, জুব্বা নিয়ে চলে আসছি। আমার বেশি কিছু দরকার নাই, কারণ এখানে আমি মুসাফির। ঠিক তেমনিভাবে পরকালীন হিসাবে আমরা দুনিয়াতে এখন মুসাফির। কি আমরা মুসাফির? কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। মুসাফির হিসাবে আসছে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই পৃথিবী থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগবে। জীবনের গ্যারান্টি আমি আপনি কেউ দিতে পারি না, এমনটা কেউ বলতে পারি না আগামী রমজান মাসে আমি ভালো হয়ে যাব, এমনটা কেউ বলতে পারি না আগামী বিয়ের কয়েকদিন পরে বিয়ে হবে, বিয়ের পরে আমি ভালো হয়ে যাব। আমরা বলি না যে বিয়েটা করলে পরে ভালো হয়ে যাবো, জীবনে লেগে কই না, আর কয়টা দিন খায়াল হইছো পরে ভালো হয়ে যাবো, আর কয়টা দিন পরে রমজানটা আয়ুক না, 3টা মাস গুনাহ করি, কিন্তু এই 3 মাস যে বাঁচবেন এর গ্যারান্টি আছে? আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন,
আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল, সমস্ত জগতের রব কে? আল্লাহ। আর আল্লাহ বলতেছেন যত জগতের জন্য আমি রব, তত জগতের জন্য আমার নবী তোমাদের সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।